আসসালামু আলাইকুম। শখের রান্নাঘরের আরেকটি নতুন রেসিপিতে সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন। আজ অনেক দিন পর আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমি কলার মোচার গুদক, এটা উপজাতিদের একটি প্রিয় খাবার, সেটা তৈরি করে দেখাবো। এখানে আমি একটা কলার মোচা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কলার মোচা পরিষ্কার সবাই মোটামুটি পারেন। এখানে কাঁচা লঙ্কা, কাঁকরোল, একটা কাঁঠালের বিচি, তারপর আলু, এরপর রসুন, পেঁয়াজ আর চাপা শুটকি নিয়ে নিলাম। এরপর চলে যাব নতুন মূল রেসিপিতে। যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম ওখানে কলার মোচাগুলো, তারপর একে একে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। সবাই সাথে থাকবেন আর দেখবেন আমি কিভাবে এটা তৈরি করি, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এটার সাথে বাঁশকরিল দিলে অনেক 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 মজা হয়, মজার সংখ্যা এটা অনেক বেড়ে যায়। আর আসলে আমার কাছে অনেক ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। ওইভাবে খেয়ে দেখবেন, তারপর কমেন্টে জানাবেন কেমন হলো। এটা খুবই শর্টকাটে হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর অবশ্যই এটা তো তেল ছাড়া। আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে আমি দিয়ে দেব পানি, দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পানি দিয়ে যতক্ষণ পর্যন্ত এগুলো সিদ্ধ না হচ্ছে আর পানি নিচ থেকে কিছু কিছু থাকবে, একেবারে আমি শুকিয়ে নেব না। ঢাকনা দিয়ে ঢেকে নিলাম আর চুলাটা জ্বালিয়ে দিলাম। এরপর আমি যখন কাঁটাগুলো একটু সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি উপর থেকে শুটকির কাঁটাগুলো বেছে বেছে তুলে নেব, যাতে খেতে সমস্যা না হয়। এইভাবে হাতা দিয়ে আমি এইগুলো ছাড়িয়ে নেব, তারপর তুলে ফেলে দেব। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, সামান্যতম উপকারে আসে, তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর একটা লাইক দেবেন। আমি লাইক কখনো চাই না, যার ইচ্ছে হয়ে দেয়, কিন্তু আজকে লাইকটা চাইলাম, কারণ আপনাদের এক একটা কমেন্ট আর এক একটা লাইক দেখে আমার মনটা অনেক ভরে যায় এবং মনে অনেক তৃপ্তি আসে, ভিডিও করার অনেক উৎসাহ পাই। এরপর এগুলো প্রায় যখন হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন আমার এইগুলা প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে আমি এইরকম একটা মেশার দিয়ে, এটা হচ্ছে ডাল ঘুটনি, আপনারা মেশার দিয়েও মেশ করে নিতে পারেন। আমি ডাল ঘুটনি দিয়ে এইভাবে করে আমি একটু ভেঙে ভেঙে দেব, তাহলে গ্রেভিটা ভালো আসবে। আমি সার্ভ করব একতলা ভাত। আমি তো খেয়ে নিতে পারি এটা দিয়ে, অবশ্যই আপনারাও ট্রাই করবেন আর খেয়ে দেখবেন কেমন হলো। সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।